হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অরেঞ্জ একাডেমি। চলে এসেছি আজকে আমাদের লাইফ সায়েন্সের থার্ড ক্লাস নিয়ে। অলরেডি প্রথম দুটো পেজ নাম্বার 32, 79 এই দুটো হয়ে গেছে। আজকে আমরা চলে এসেছি পেজ নাম্বার 101, থার্ড পেজ, যেটা আমরা সলভ করব। তো আই হোপ তোমরা প্রিভিয়াস পেজগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করছো, খুব ঝটপট করছো, ফেলে রাখবে না একদমই। কারণ হচ্ছে যত ভাববে ঠিক আছে করছি পরে করব, তত কিন্তু সময় চলে যাবে এবং তোমরা শেষ করে উঠতে পারবে না। দেখো, টেস্ট পেপারের যত ম্যাক্সিমাম পেজ কভার করতে পারবে তত কিন্তু তোমাদের সড়গড় হয়ে থাকবে এবং পরীক্ষায় তত তাড়াতাড়ি এবং সঠিকভাবে তোমরা উত্তর দিতে পারবে। তো চলো দেরি না করে শুরু করি আজকের পেজ নাম্বার 101, কোয়েশ্চেন নাম্বার 1, যেখানে আমরা প্রথম 15টা প্রশ্ন পাবো। সঠিক উত্তর চুজ করতে হবে। তো এখানে প্রথম প্রশ্ন বলছে, নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিকটি নির্বাচন করো। অপশন এ, অন্তঃক্ষরা গ্রন্থি ও নালীযুক্ত ও উৎসেচন ক্ষরণ করে। অপশন বি, হরমোনের কাজ দ্রুত গতিতে সম্পন্ন হয় ও তাৎক্ষণিক। অপশন সি, দেহের প্রত্যেকটি জৈবনিক কাজ একটি হরমোনের দ্বারা অথবা একাধিক হরমোনের যৌথ কাজ দ্বারা নিয়ন্ত্রিত হয়। অপশন ডি, অ্যাড্রিনালিনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। এখানে আমরা উত্তর পাবো হচ্ছে অপশন সি, যেখানে দেহের প্রতিটি জৈবনিক কাজ একটি হরমোনের দ্বারা অথবা একাধিক হরমোনের যৌথ আহ কাজ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা হবে সঠিক উত্তর। ওকে, অপশন টু, এখানে আমাদের বাম স্তম্ভর সাথে ডান স্তম্ভ মেলাতে হবে। তো কি বলছে, বাম স্তম্ভে রয়েছে গ্লুকাগন, ট্রপিক চলন, জিপেরেলিন, মেডালা অবলাঙ্গাটা। ডান স্তম্ভে রয়েছে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি, উদ্ভিদ অঙ্গের চলন উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, শ্বাসক্রিয়া ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণ, রক্তে গ্লুকোজের উৎপাদন বাড়ায়। তো এখানে প্রথমটা হচ্ছে, আচ্ছা, এখানে নিচে অপশন দেওয়া রয়েছে। প্রথমটা হচ্ছে গ্লুকাগন রক্তে গ্লুকোজের উৎপাদন বাড়ায়, অর্থাৎ A = 4। বি হচ্ছে ট্রপিক চলন হচ্ছে উদ্ভিদ অঙ্গের চলন উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। অপশন সি, জিপেরেলিন পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করতে হেল্প করে। আর মেডালা অবলাঙ্গাটা শ্বাসক্রিয়া ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণ। তাহলে এখানে অপশন বি। পরে অপশনগুলো দেওয়া রয়েছে A4, B1, B2, C1, D3। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, ম্যাচিং হয়ে গেল। নেক্সট আমরা আসবো, নিচের কোন বাক্যটি সঠিক নয় তা স্থির করো। সঠিক নয়। এ, ট্রপিক চলনে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটে। বি, সাইটোকাইনিন পাতা ফুল ও ফলের পতন রোধ করে। দুটোই ঠিক। নেক্সট হচ্ছে জিবরেলিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়। এবং ডি আছে হরমোনকে রাসায়নিক দুধ বলা হয়। ডিটাও ঠিক। তো ভুল হচ্ছে এখানে জিবরেলিন মুকুলের বৃদ্ধি ঘটায়, এটা ঠিক নয়। তো এটা হচ্ছে অপশন সি, 1.3 এর কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা আসবো, মিয়োসিস সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। এই বিভাজনে মাতৃকোষ ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। এই বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। এই বিভাজনে ক্রসিং ওভারের ফলে জিনের পুনঃসংযুক্তি ঘটে। আর অপশন ডি, এই বিভাজনে দুটি অপত্য কোষ উৎপন্ন হয়। এখানে অপশন সি কোনটা সঠিক না, এই বিভাজনে ক্রসিং ওভারের ফলে জিনের পুনঃসংযুক্তি ঘটে। বাকিগুলো কোনোটাই ঠিক নয়। নেক্সট আমরা আসবো 1.5, কোয়েশ্চেন নাম্বার, অযৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি ঠিক। অপশন এ, দুটি বিপরীত লিঙ্গের জীব থেকে অপত্য জন্মায়। অপশন বি, মিয়োসিস পদ্ধতিতে গ্যামেট উৎপন্ন হয়। অপশন সি, অপত্য জীব জনিত্রী জীবের ন্যায় জিনগত বৈশিষ্ট্যের অধিকারী হয়। অপশন ডি, পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেট নিষেক ঘটলে অপত্য সৃষ্টি হয়। এখানেও উত্তর সঠিক হচ্ছে অপশন সি, অপত্য জীব জনিত্রী জীবের ন্যায় জিনগত বৈশিষ্ট্যের অধিকারী হয় অযৌন জননে। ওকে, নেক্সট 1.6, নিচের কোন জোড়টি সঠিক। প্রোফেজ অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী গমন, মেটাফেজ নিউক্লিয়াস পুনর্গঠন, টেলোফেজ বেমতন্তুর অবলুপ্তি, অ্যানাফেজ বেমতন্তু গঠনের সূচনা।
দিস ইজ অলসো অপশন সি, টেলোফেজ বেমতন্তুর অবলুপ্তি। ওকে, নেক্সট আমরা আসবো 1.7। দুটি সংকর লম্বা মটর গাছের সংকরায়নের ফলে প্রথম বংশে যত সংখ্যক সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে তা গণনা করো। দুটি সংকর লম্বা অর্থাৎ ক্যাপিটাল টি এবং স্মল টি। তো দুটো ক্যাপিটাল টি স্মল টি আর একটি ক্যাপিটাল টি স্মল টি, তার মধ্যে যদি সংকর হয় কি আসবে? প্রথমে দুটো ক্যাপিটাল টি, নেক্সট ক্যাপিটাল টি স্মল টি, আবার একটা ক্যাপিটাল টি স্মল টি এবং লাস্টে দুটো স্মল টি, কারণ এটা প্রথম বংশে বলেছে। তাহলে সংকর কটা আসছে? দুটো, মানে 50%। তো সঠিক উত্তর অপশন বি, দুটি সংকর লম্বা মটর গাছের সংকরায়নের ফলে প্রথম বংশে 50% সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন 1.8। স্বাভাবিক পুরুষ মানুষের ক্যারিওটাইপ কি হতে পারে তা নির্ধারণ করো। সাধারণ পুরুষ মানুষের ক্যারিওটাইপ 44A প্লাস ডাবল এক্স ওয়াই, 44 ডাবল এ প্লাস এক্স ও, 44 ডাবল এ এক্স প্লাস এক্স ওয়াই, আর 22A প্লাস এক্স ওয়াই। প্রথম দুটো তো কোনোভাবেই নয়, অপশন সি 44 ডাবল এ প্লাস এক্স ওয়াই। ওকে, একটা এক্স থাকে একটা ওয়াই থাকে এবং 44টি। নেক্সট 1.9। পাখির ডানা ও প্রজাপতির ডানা কি ধরনের অঙ্গ তা স্থির করো। সমবৃত্তীয় অঙ্গ, না নিষ্ক্রিয় অঙ্গ, না সমসংস্থ অঙ্গ, না প্রতিস্থাপিত অঙ্গ। পাখির ডানা, প্রজাপতির ডানা এগুলি হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। নেক্সট কোয়েশ্চেন 1.10। নিচের কোন প্রয়োজনে মৌমাছি ওয়াগল নৃত্য করে? আগের আগের আচ্ছা, একটা কথা বলো তোমরা, এখানে কতগুলো কোয়েশ্চেন মিল পাচ্ছ? এখনো অব্দি এটা আমরা 3 নম্বর পেপার যাচ্ছি, তো এর মধ্যে অলরেডি প্রায় 10-15টা কোয়েশ্চেন সেম পেয়ে গেছি। তাহলে তোমরা বুঝতেই পারছো, তোমরা নিজেরা এখান থেকে সাজেশন করতে পারবে, বা সাজেশনও নয়, এত কমন মানে একই কোয়েশ্চেন এতবার করে প্র্যাকটিস হবে। আর যদি তোমরা অ্যাটলিস্ট 20-25টা পেজ করো তো মোটামুটি ম্যাক্সিমাম কোয়েশ্চেন রিপিট 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 পেয়ে যাবে। তো এত বেশি প্র্যাকটিস হবে, তোমাদের তো ফাইনালে ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। বাস প্র্যাকটিস করতে থাকো শুধু। তো আমরা নেক্সট কোয়েশ্চেন কোথায় ছিলাম? নিচের কোন প্রয়োজনে মৌমাছি ওয়াগল নৃত্য করে? তো খাবারের উৎস সন্ধানের জন্য, আমরা জানি আগের পেপারেও করেছি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 1.12। অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে, অপশন এ এসপিএম বৃদ্ধিতে, অপশন বি গ্রিন হাউস বৃদ্ধিতে, অপশন সি শব্দের প্রাবল্য বৃদ্ধিতে, অপশন ডি ইউট্রোফিকেশন। কোয়েশ্চেন নাম্বার 12। অ্যালগাল ব্লুম কোন পরিস্থিতিতে ঘটে? ইউট্রোফিকেশন, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 13, 1.13। শব্দদূষণ সম্পর্কিত নিচের কোন ফলাফলটি সঠিক নয় তা স্থির করো। শব্দ দূষণ সম্পর্কিত নিচের কোন ফলাফলটি সঠিক নয়? হৃদস্পন্দন বৃদ্ধি হয়, রক্তচাপ বৃদ্ধি হয়, শ্রবণ ক্ষমতা নষ্ট হওয়া হয়, ডিসলেক্সিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটা শব্দ দূষণের সাথে কোনো সম্পর্ক নেই, ডিসলেক্সিয়া, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 1.14। নিচের কোন জোটটি সঠিক তা নির্ণয় করো। পশ্চিমঘাট, রেড পান্ডা, পূর্ব হিমালয়, ওরাং ওটাং, ইন্দো বার্মা, লায়ন টেইলড ম্যাকাও, সুন্দাল্যান্ড অর্কিড। ঠিক কোনটা হবে? কোন জোটটি সঠিক? ওকে, তো এখানে হবে সুন্দাল্যান্ড অর্কিড, অপশন ডি। নেক্সট আসছি 1.15। নিচের কোনটি সুন্দরবনের পরিবেশগত সমস্যা নয় তা নির্ণয় করো। খাদ্য খাদকের সংখ্যার ভারসাম্যে ব্যাঘাত, সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি, মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি, লবণাম্ব উদ্ভিদের ধ্বংস। খাদ্য খাদকের সমস্যার ভারসাম্যে ব্যাঘাত, সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি, লবণাম্ব উদ্ভিদ ধ্বংস, এগুলো প্রত্যেকটাই সুন্দরবনের সমস্যা নয়, যেটা সেটা হচ্ছে মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি, কারণ ওখানে মিষ্টি জলের কোনো গল্পই নেই। সো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, সুন্দরবনের পরিবেশগত সমস্যা নয়, মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি, অপশন সি। নেক্সট আমরা আসবো শূন্যস্থান পূরণে। এখানে 26টার মধ্যে 21টা প্রশ্ন সঠিক উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন 2.1।
ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম থেকে ড্যাশ হরমোন নিঃসৃত হয়। ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম থেকে প্রজেস্টেরন হরমোন নিঃসৃত হয়। 2.2 ড্যাশ দশায় আরএনএ ও প্রোটিন সংশ্লেষ হয়। G1 ও G2 দশায় আরএনএ ও প্রোটিন সংশ্লেষ হয়। উভলিঙ্গ ফুলের পুংকেশর অপসারণকে ড্যাশ বলে? ইমাস্কুলেশন বলে। উভলিঙ্গ ফুলের পুংকেশর অপসারণকে ইমাস্কুলেশন বলে। নেক্সট হচ্ছে 2.4 নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ। নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে নাইট্রোসোমোনাস বা নাইট্রোব্যাক্টার। তো 2.5 ড্যাশ সংরক্ষণে রাজ্য সরকারের তত্ত্বাবধানে বিশেষ প্রজাতির বিপন্ন প্রাণী সংরক্ষণ করা হয়। অভয়ারণ্য সংরক্ষণে রাজ্য সরকারের তত্ত্বাবধানে বিশেষ প্রজাতির বিপন্ন প্রাণী সংরক্ষণ করা হয়। নেক্সট 2.6 কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের মধ্যে বায়ু দূষণজনিত ড্যাশ নামক রোগ দেখা যায়। অনেক কিছু দেখা যায়, যেমন ব্ল্যাক লাং বা বংক্রাইটিস, হার্টের মানে লাংসের বিভিন্ন রকম প্রবলেম দেখা যায়, শ্বাসকষ্টজনিত সমস্যা। ওকে, তো নেক্সট আমরা আসবো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন 2.7 অক্সিন মূল কাণ্ড পাতার অগ্রস্থ স্থায়ী কলায় উৎপন্ন হয়। দিস ইজ মিথ্যা, রং। অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয়। 2.8 এটাও মিথ্যা। 2.9 হেটেরোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় না, এটা ঠিক। 2.10 অনুকূল প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী হয়, এটা ট্রু, সত্য। অভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী, ঠিক। পূর্ব হিমালয়ের হটস্পটে তুষার চিতা দেখা যায়, ঠিক, সঠিক, সত্য। নেক্সট আমরা এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাবো। 2.13, আচ্ছা এখানে আমি আগে বাঁ দিকটা বলে নিই, তারপরে আসবো ডান দিকে। বাঁদিকে কি কি রয়েছে? লঘু মস্তিষ্ক, G1 দশা, অটোজোম বাহিত রোগ, রেটিয়া মিরাবিলিয়া, গির অরণ্য, পত্রজ মুকুল। ডান দিকে কি কি রয়েছে? বিস্তম্ভতে থ্যালাসেমিয়া, মাছের প্লবতা বৃদ্ধি, এশিয়াটিক সিংহ, দেহের ভারসাম্য রক্ষা, পাথরকুচি, নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ এবং ভূগর্ভস্থ জল। 2.13 লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্কের কাজ দেহের ভারসাম্য রক্ষা। নেক্সট হচ্ছে G1 দশা। G1 দশায় কি হয়? নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়। নেক্সট অটোজোম বাহিত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া, রেটিয়া মিরাবিলিয়া, মাছের প্লবতা বৃদ্ধি, গির অরণ্যতে এশিয়াটিক সিংহ দেখা যায়, আর পত্রজ মুকুল হচ্ছে পাথরকুচি। ওকে, সো 2.13 হচ্ছে কোথায় গেল? ডি। 2.14 হচ্ছে এফ, 2.15 হচ্ছে এ, 2.16 হচ্ছে বি, 2.17 সি এবং 2.18 ই। ওকে, তো এটা আমাদের সলভ হয়ে গেল। নেক্সট 2.19 বলছে বি সদৃশ শব্দটি বেছে লেখো। অকিউলোমোটর, ভেগাস, ফেসিয়াল, গ্লসোফ্যারিঞ্জিয়াল। এখানে বি সদৃশ কোনটা হবে? অকিউলোমোটর। নেক্সট বলছে কোন হরমোনের প্রভাবে বৃক্কের নেফ্রন নালীতে জলের শোষণ বৃদ্ধি পায় এবং মূত্রের পরিমাণ কমে? কোন হরমোন? এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এডিএইচ। নেক্সট হচ্ছে নিচের সম্পর্কযুক্ত একটি জোড় শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও। পুনরুৎপাদন যদি প্ল্যানেরিয়া হয় তাহলে হাইড্রার কি হবে? কোরকোদ্গম। প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন হয়, হাইড্রার কোরকোদ্গম হয়। আচ্ছা, কোন বংশগত রোগে রক্ততঞ্চন ব্যাহত হয়? হিমোফিলিয়া। নেক্সট হচ্ছে ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্তের নাম লেখো। খুব সহজ, ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। 2.24 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। চিড়িয়াখানা, এক্সিটু সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ। ওকে, এখানে হবে এক্সিটু সংরক্ষণ, যার মধ্যে বাকিগুলো পড়ছে। ফণী মনসার কাটা কোন অঙ্গের রূপান্তর? সব থেকে সহজ কোয়েশ্চেন, পাতা।
জলাভূমির সংকোচন, বনভূমির পরিমাণ হ্রাস, জীবাশ্ম জ্বালানির অতিব্যবহার এই ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত বিষয়টি কী? জলাভূমির সংকোচন হচ্ছে, বনভূমির পরিমাণ হ্রাস হচ্ছে, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার হচ্ছে কেন? জনসংখ্যা বৃদ্ধির জন্য। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি is the only reason যেটার জন্য এই বাকি জিনিসগুলো হচ্ছে। তো চলো আমাদের শর্ট কোয়েশ্চেন এখানেই শেষ হলো এই পেজের। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে আমরা আসবো যেখানে পরবর্তী পেজের আনসার শর্ট কোয়েশ্চেন সলভ নিয়ে। তোমরা প্র্যাকটিস করতে থাকো খুব ভালো করে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।